নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আর শীত তো চলে এসছে, আর এই শীতে কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি পিঠের রেসিপি কিন্তু বানিয়ে সবাই খাওয়া হয়। তাই একটু যদি অন্যরকমভাবে যদি পিঠের রেসিপি বানায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি একটা পাটিসাপটা পিঠের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। না আটা, না ময়দা, না চালের গুঁড়ো, না সুজি, কোনোটাই আমি ব্যবহার করব না। ওগুলো ছাড়াই আমি এই পিঠেটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। আগে অল্প করে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি পাটিসাপটা পিঠে বানানোর জন্য আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। এই দুধটা আগে ছানা কেটে নেবো, আর ছানা দিয়েই আমি পুরটা বানাবো। এবার আমি এই দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওইদিকে দুধটা জাল হতে হতে এদিকে আমি আরেকটা কাজ করে নিই। এই যে আমি কিছুটা এলাচ নিয়েছি, এলাচের আমি এই দানাগুলো আগে বের করে নেব, নিয়ে আর শিলনোড়া এগুলো একটু ফাটিয়ে নেব। সবকটা দানা এইভাবে বের করে নিচ্ছি। এই বাটিতে কিছুটা ভিনিগার নিয়েছি, এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি এই দুধটা একটু ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে এইবার আমি এই ভিনিগারটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুন্দর ছানা কেটে গেছে, ভালোভাবে ছানা কেটে গেছে। এবার আমি এই জলটা ঝরিয়ে নেবো। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। ছানার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই ছানার কিন্তু হালকা জল থাকলেও অসুবিধা নেই। এবার আমি একটা থালার মধ্যে ছানাটা ঢেলে নিলাম। পুরো জল ঝরানোর দরকার নেই, এরকম হালকা জল থাকলেও কোনো অসুবিধা হবে না। আমি এখানে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। এটা দিলে কী হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর মিষ্টিটা যে যেরকম খাবে সেই পরিমাণ মতো নিতে হবে। আমি এই বাটির হাফ বাটি মতো নিয়েছি, এই চিনিটা দিয়ে দিলাম। এখানে 1 বাটি আমি গুঁড়ো নারকেল নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো একসাথে এর সাথে মিশিয়ে নেব ভালোভাবে। সব উপকরণগুলো কিন্তু একসাথে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরকমভাবে। এবার আমি এই ছানার পুরটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই ছানাটা আমি মিনিট 2 মতন একটু ভালোভাবে জাল দিয়ে নেব। আর এইটা জাল দেওয়ার সময় কিন্তু খুন্তি দিয়ে একভাবে এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। ছানার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই যে এলাচের দানাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সবগুলো আবারও একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব। কতটা শুকনো হয়ে গেছে দেখছেন? পুরোটা এরকমভাবে পুরটা করে নিতে হবে। আগে পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে বড় পাঁপড় নিয়েছি। এই পাঁপড় 3টে আমি এর মাঝ বরাবর একদম সমান সমান করে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। আবার এর মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু এবার এইভাবে ভেঙেও গেল, একদম পুরো এইভাবে এবার কেটে নিচ্ছি।
সবকটা পাঁপড় এইভাবে রেডি করে নিলাম। প্রথমে এই যে পাঁপড়টা আমি কেটে নিয়েছি ওখান থেকে আমি দুটো পাঁপড় নিয়েছি, জলে এইভাবে একটু ভিজিয়ে নেব। যে পুরটা বানিয়েছি এই পুরটা আমি এই মাছ বরাবর এইভাবে দিয়ে নিচ্ছি। রোলের মতো করে একটা এইভাবে ভাঁজ দিয়ে নেব। একটু হাত দিয়ে এইভাবে ধারগুলো এইভাবে একটু চেপে দেবো, এইরকমভাবে যেন পুরটা যাতে না বেরিয়ে যায়। পাটিসাপটা মতন হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর লাগছে। সব পিঠেগুলো এইভাবে আমি রেডি করে নেবো। আগে এক থালা পাটিসাপটা পিঠে এইভাবে সব বানিয়ে রেডি করে নিয়েছি। এইবার আমি এগুলো সব তেলে ভেজে নেব। হালকা করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এক একটা করে এইভাবে দিয়ে দেবো। এই দুটো পিঠে তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরকমভাবে একইভাবে সবগুলোই ভেজে নেব। এক থালা পুরো পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। আর এই পাটিসাপটা পিঠেগুলো কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমরা বাড়িতে আগেও বানিয়ে খেয়েছি, আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।